হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি বনি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তো দেখো, ভিডিওটা শুরু করেছিলাম রাত্রিবেলা থেকে। তো রাত্রিবেলা চা, আসলে রাত্রিবেলা না, সন্ধেবেলা চা খেয়ে তারপর ভাবছিলাম যে চলো রাতের কি খাবার করা যায়। তো সেই জন্যই রান্নাঘরে এলাম। আর এসে ভাবতে না ভাবতেই ফ্রিজটা খুলে দেখলাম যা সবজি ছিল, তো সেটা দিয়েই একটা চচ্চড়ি বানাতে লেগে গেলাম। মানে আলু, মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে আজকে রাতে রুটির তরকারি বানাবার। জানো তো, প্রতিদিন রাতে না এই রুটির কি তরকারি হবে, এটা একটা মানে গভীর চিন্তার বিষয়। আর আমাদের বাড়ির ছেলেগুলো, মানে আমার হাজবেন্ড আরও মানে দাদা ভাই, তো মানে ওরা অনেক কিছু খেতে চায় না, এটা হচ্ছে মেন সমস্যা। তো কী আর করা যাবে, চলো যা ছিল ঘরে তো তাই দিয়েই তরকারি বানাতে শুরু করলাম রুটির। আর এই দিকে দেখো, পুচকুটাকে খাওয়াচ্ছিল দিদিভাই। আর ও খেতে না প্রচণ্ড সময় লাগায়, মানে প্রায় 1 ঘন্টা মতো লাগিয়ে দেবে ও খেতে। আর এই যে ফোন দেখে দেখে খেতে হবে, কি এখন তো সব বাচ্চাদের একই কাহিনী। তো দেখো, এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, কিছুই না, একটু সিম্পল, একটু টমেটো, একটু ক্যাপসিকাম আর একটু আদা জিরে বাটা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো, এখানে আমার তরকারিটা হতে থাক। আর আমি হচ্ছে ডাইনিংয়ে বসেছিলাম। তো ওইদিকে তো রান্নাবান্না চলছিল আর রুটিও করা হয়ে গেছিলো প্রায়। আর এদিকে মা হচ্ছে বসেছিল আর দিদিভাই ওখানে খাচ্ছিল। তো ওদের সাথে গল্প করতে করতেই রান্নাটা করছিলাম। আর দেখো, আমার তরকারি একদম হয়ে গেছে। আর গরম গরম তরকারি ছিল। আর শীতকালে না এরকম গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে। তো আমি একেবারে রুটি আর এক টুকরো পেঁয়াজ নিয়ে তরকারি নিয়ে এনজয় করে খেতে বসে পড়েছিলাম। আসলে আমি একটু আগেই খাই, মানে একটু তাড়াতাড়ি খাই, তখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। তো আমি তখনই খেয়েই নি বলতে পারো। কোনো দিন দেরি হয়ে যায় একটুখানি কাজের জন্য। তো দেখো, এখানে আমিও খাচ্ছিলাম আর এই পুচকুটা খাচ্ছিল, তখনও খাচ্ছিল, ভাবো কতক্ষণ ধরে ও খাচ্ছে। আর এইদিকে দেখো গাড়িকেও খাওয়াচ্ছে। ওফ বাপরে! তো দেখো, এই যুদ্ধ চলে আমাদের বাড়িতে। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি উঠোনে চলে গেছিলাম, রিওকে নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ওকে নিয়ে একটুখানি যেতে হয়। তো বাইরে দেখলাম বেশ ভালোই ঠান্ডা ছিল। তো এখানে এসে, মানে বাইরে থেকে ঘুরে এসে, তো আমি ঘরে এসে মানে মুখটা আমার ক্লিন করে নিচ্ছিলাম। আর ক্লিন করে ভাবলাম যে চলো একেবারে বিছানাটা করেই নেওয়া যাক, রাতের জন্য রেডি করে রাখি, তাহলে আমার কাজটাও হয়ে যাবে। আর তখনও হাজব্যান্ড আসেনি, ও আসলে খাবে আবার। তো এদিকে আমি বিছানাটাকে মানে পরিষ্কার করতে লেগে পড়েছিলাম। তো বিছানা করা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর শুয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে এসে। আর এদিকে কর্তামশাইও তার মধ্যে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ও শুয়ে পড়েছে, ঘুমায়নি কিন্তু, ক্যামেরা চালিয়েছে বলে ওদিকে ঘুরে আছে। আর এইদিকে দেখো, রিও হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ও তো সবার আগে ঘুমায়। তো চলো, আজ ছোট্ট করে তোমাদের সাথে আমার রাতের কাজকর্ম শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।